চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যারা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুপস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই গ্রাম পঞ্চায়েতে আসছেন না প্রধান উমাশঙ্কর চৌধুরী। ফলে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাই প্রধানের সন্ধানে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পোস্টার লাগান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোরও শুরু হয়েছে। বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য অভিজিৎ গড়াই অভিযোগ করেন, প্রধানের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হওয়া উচিত এবং দ্রুত গ্রাম পঞ্চায়েতে এসে কাজকর্ম স্বাভাবিক করা দরকার। অন্যদিকে ফোনে যোগাযোগ করা হলে প্রধান উমাশঙ্কর চৌধুরী জানান, অসুস্থতার কারণেই তিনি গ্রাম পঞ্চায়েতে আসতে পারেননি, তবে আগামী সপ্তাহ থেকেই তিনি নিয়মিত অফিসে আসবেন বলে আশ্বাস দেন। এই যে প্রধান আসেনি, আমাদের দেশের মানুষের কোনো কাজকর্ম হয়নি, রাস্তাঘাটের কোনো কাজকর্ম হয়নি, প্রধান আসছেনি আগে থেকে, তার 6 মাস। এখন কি সমস্যা? এখন ওই তো সমস্যা, রাস্তাঘাট আমাদের হয়নি, মানুষের কোনো কাজকর্ম হয়নি, মানুষ এসছে ঘুরে যাচ্ছে। এই জন্যই প্রশ্ন। হ্যাঁ, এই জন্যই পোস্টার। এখন প্রধান এসুক, দেশের মানুষের কাজকর্ম হোক, রাস্তাঘাট হোক, এইটাই আমাদের সমস্যা। কি নাম আপনার? খোকন রানা। আপনি গ্রামবাসী? হ্যাঁ, আমার এই পাশেই বাড়ি। হ্যাঁ, পোস্টার দেওয়া আছে, আমিও দেখলাম। সেটা পোস্টার দেখে আমরা 4 জন বিজেপির পঞ্চায়েত সদস্য আছি, আমরা এসেছি গ্রামবাসীর কাছে, জনসাধারণের সঙ্গে কথা বললাম। তাদের সঙ্গে যে কি ব্যাপার কথা বলে জানা গেল যে এই অঞ্চলে প্রচুর দুর্নীতি হয়েছে, মানুষের কাজকর্ম হয়নি। মানে আমাদের যে পঞ্চায়েত প্রধান তিনি দীর্ঘদিন আসেনি, আবার নির্বাচনের পরও এখনো অবধি আসেনি, তাই ওনারা পোস্টার দিয়েছে। ঠিক আছে, আমার প্রশাসনের কাছে অনুরোধ, যেমন দ্রুত পঞ্চায়েত প্রধান আসে, যেমন কাজ ভালোভাবে হয়, এটাই আমার অনুরোধ। আর এই অঞ্চলে প্রচুর দুর্নীতি হয়েছে, তার যেমন তদন্ত ভালোভাবে হয় 100%, সেটা আমরা আশা রাখি। আমার নাম অভিজিৎ গড়াই, রানীগঞ্জ 22 নম্বর সংসদের পঞ্চায়েত মেম্বার। পোস্টার দিয়েছি। পোস্টার দেওয়ার কারণটা একটাই, আমাদের পঞ্চায়েত প্রধানকে আমরা 6 মাস যাবত দেখতে পাইনি আমাদের পঞ্চায়েতে, এবং দীর্ঘদিন ধরে আমাদের যে এই রামকৃষ্ণপুর টু তাতারপুর যে একটা রাস্তা আছে, ওই রাস্তা আমাদের কোনো রকম সুরাহা পায়নি। এমনকি সেখানে মাছ ছাড়া চলবে, সে এত বড় বড় গর্ত হয়েছে, সে গর্ততে কোনো রকম একটা মানে কি বলবো মোরাম শুদ্ধন দেয়নি। এবং আমরা সমস্ত রকম কাজ করাতে আসছি পঞ্চায়েতে, তখন পঞ্চায়েতের প্রধান বেশিরভাগ সময় থাকেনি। যখন আমরা প্রধানকে ডাকা হয় ফোন করে, তার কোনো সুরাহা পাওয়া যায়নি, এবং দীর্ঘক্ষণ এসে আমাদেরকে অপেক্ষা করতে হয়। আর ওনার এসে 3টার সময় এসে এসি রুমে বসে থাকে, তার মন অনুযায়ী ইচ্ছা মতো যা খুশি করে চলেছে। তাই আমরা একটা পোস্টার দিয়েছি, যাতে আপনাদেরকে সাথে পাই, এর একটা সুরাহা পাই আমরা। কারণ পাবলিক আমরা প্রতিদিন কত অপেক্ষা করব, দীর্ঘ কয়েক বছর আমরা করে এসেছি। আমরা যেহেতু নতুন একটা আমাদের পার্টি ঘুরেছে, সেহেতু পাবলিক কি চায়, একটা ভালো পরিষেবা চায়, সে পরিষেবাটাই আমরা পাচ্ছি না, সেই জন্য আমরা পোস্টারটা দিয়েছি। তো আমরা চাই যেন আগের পরিস্থিতি আবার ফিরে আসুক, মানে আবার কাজকর্ম একই জায়গায় আসুক, এই জন্য আমরা পোস্টারটা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম সুশোভন পাত্র। জনতা জনার্দন, আমরাই তো আছি। একটা কেউ দেখুন, প্রধানের রুম 8 থেকে 10 লাখ টাকা খরচা করে প্রধান রুম বানিয়েছে। প্রধানের রুম দেখুন, এসি ঘরে বসে থাকবে, সাধারণ মানুষের ঢুকানো দেখুন, এরকম জনগণের রক্ত চুষা পয়সা, জনগণের রক্ত চুষা পয়সা নিয়ে এরকম রুম করে এই এসি রুমে তার সঙ্গীদিকে নিয়ে সে বসে থাকে, মানুষের কাজ করেনি। আর চা দোকানে বিল করেছে, প্রতিদিন 400-500 টাকা করে চা দোকানে বিল হয় তার। অথচ একটা টিউবওয়েল বাগাতে গেলে তার একজোড়া ব্যাকেটের পয়সা দিতে পারে না, তার সময় নেই বাবু।